খেলাধুলার নতুন যুগে প্রবেশ করল বাংলাদেশ। শুরু হলো নতুন কোরিয়া স্পোর্টস ট্রফি উদ্বোধন করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আগামীর বাংলাদেশে নেতৃত্ব দেবে তরুণরা। স্পোর্টসের মাধ্যমে তারা দেশকে নিয়ে যাবে বিশ্ব দরবারে। সেই লক্ষ্য পূরণে নবীন খেলোয়াড়দের পাশে থাকবে সরকার। লক্ষ্য আসা অন্তরে, ঘুমিয়ে আছে মন্তরে, ঘুমিয়ে আছে বুকের ভাষা পাপড়ি পাতার বন্ধনে। সেই সোনালী যাত্রার পথ ধরে নতুন উদ্যোগ, নতুন কোরিয়া স্পোর্টস। সিলেট জেলা স্টেডিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কোরিয়া স্পোর্টসের উদ্বোধনের মধ্য দিয়ে খেলাধুলায় নতুন যুগে প্রবেশ করল বাংলাদেশ। নতুন কোরিয়া স্পোর্টসে ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, কাবাডি সহ 8টি ইভেন্ট প্রতিযোগিতার প্রদর্শন প্রধানমন্ত্রী সহ উপস্থিত সবাইকে মুগ্ধ করে। আজকের অনুষ্ঠানের স্টেডিয়ামে বসা শিক্ষার্থীদের বাঁধভাঙা উচ্ছ্বাসে প্রধানমন্ত্রী নিজেও দারুণ উচ্ছ্বসিত। আজকের এই নতুন করে স্পোর্টস অনুষ্ঠানের চিফ গেস্ট কারা কারা বলেছি আমি। এই যে গ্যালারিতে ছোট বন্ধুরা বসে আছো, তোমরা হচ্ছে আজকের অনুষ্ঠানের চিফ গেস্ট। স্পোর্টসের মাধ্যমে দেশকে বিশ্ব পরিমণ্ডলে নিয়ে যাওয়ার পাশাপাশি তরুণদের আগামী নেতৃত্বের দায়িত্ব নেওয়ার আহ্বান জানান তিনি। সারা বাংলাদেশে আজকে যারা স্টেডিয়ামগুলোতে বসে আছো ছোট বন্ধুরা, ইনশাআল্লাহ তোমরা স্পোর্টসের মাধ্যমে সারা বাংলাদেশকে পৃথিবীর সামনে তুলে ধরবে। তোমরা প্রত্যেকে এক একজন বাংলাদেশের অ্যাম্বাসাডর হবে। তোমাদের ভিতর থেকে ভবিষ্যতে নেতৃত্ব তৈরি হবে। এই দেশকে তোমরা নেতৃত্ব দিবে, তোমরা সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। তোমাদেরকে পারবে। ইয়েস, তোমাদের মধ্যে থেকে এমপি হবে, মন্ত্রী হবে, প্রধানমন্ত্রী হবে, প্রেসিডেন্ট হবে তোমাদের মধ্যে থেকে। এই বাংলাদেশে হবে না ইনশাআল্লাহ। শিক্ষার্থীদের উদ্দেশ্যে সরকার প্রধান বলেন, যে যা হতে চায় সেই ব্যবস্থাই করবে সরকার। তোমাকে ঠিক করে নিতে হবে তুমি কি করবে, এবং তুমি যখন নিজেকে ঠিক করে নিতে পারবে, নিজের লক্ষ্যকে স্থির করে নিতে পারবে, তখন তুমি সেই টার্গেট অ্যাচিভ করার জন্য সেই সামনের দিকে তোমাকে এগোতে হবে। ঠিক আছে? খেলার ক্ষেত্রে হোক, পড়ালেখার ক্ষেত্রে হোক, সরকার থেকে আমরা আমাদের দেশের যেই সামর্থ্য আছে, যতটুকু আমাদের ক্যাপাবিলিটি আছে, আমরা আমাদের ছোট বন্ধুদের পাশে আছি। পরে স্টেডিয়ামে 8টি ইভেন্টের জোন পরিদর্শন করার পাশাপাশি নবীন খেলোয়াড়দের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। শিশু কিশোরদের প্রতিভা অন্বেষণের ঐতিহ্যবাহী অনুষ্ঠান নতুন করি, যা 1976 সালে বাংলাদেশ টেলিভিশন বা বিটিভির মাধ্যমে যাত্রা শুরু হয়েছিল, ঠিক একই আদলে ক্রীড়াভিত্তিক নতুন উদ্যোগ নতুন করি স্পোর্টসের যাত্রা শুরু হলো। সংশ্লিষ্টরা বলছেন, এই উদ্যোগ নিঃসন্দেহে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক মহলেও একটি নতুন জায়গা করে নেবে। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, সিলেট।